মহাবিশ্বের নানা ঘটনার সাক্ষী পবিত্র আশুরা। তবে সব ঘটনা ছাপিয়ে বিশ্বের মুসলমানরা স্মরণ করেন মহানবীর দৌহিত্র ইমাম হোসেনকে। শোক মিছিল আর মাতম সহ রাজধানীর পুরান ঢাকা থেকে বের করা হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। এই মাতম শোকের এই মাতম কারবালার ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মত্যাগের। সকাল 10টায় পুরান ঢাকার হোসনি দালান থেকে শুরু হয় ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। যোগ দেয় শিয়া সম্প্রদায়ের মুসলমান। মিছিলটি আজিমপুরে এলে তা জনসমুদ্রে রূপ নেয়। আজকে ইসলাম বেঁচে আছে। ইমাম হুসাইন আলাইহিস সালামের এই এত কষ্টের বিনিময়ে আমরা আজকে একটা পরিপূর্ণ ইসলাম পেয়েছি। এটা হকের পক্ষে মিছিল, জুলুস এবং প্রতিবাদ এবং তাবলীগ। এটা আমাদের ইমাম হোসেনের গাম মানানোর জন্য করি। এই মুহররম মাসটা হলো শোকের মাস। খালি পায়ে আর শোকের আবহ দিতে কালো পোশাক আর বাহারি রঙের পতাকা হাতে চলে শোক মিছিল। কারবালার আত্মত্যাগ স্মরণ করে নিজেদের গড়ে তোলার কথা জানান তারা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কেন ইমাম হোসেন একটা গোত্রের হয়ে থাকবেন? ইমাম হোসেন তো নবীর নাতি। আমরা সম্মিলিতভাবে বাংলাদেশের যতগুলো লোক আছে, যতগুলো মাযহাব আছে, আমরা তো সবাই মিলে এই দিনটাকে পালন করতে পারি। তাজিয়া মিছিল ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা। তবে এবার আঘাত করে নিজেদের শরীরে ক্ষত করতে দেখা যায়। কোনো একটা জানাজায় গেলে যেভাবে আমরা শোক পালন করি, সেই শোক পালন করতে হচ্ছে এই মিছিলটা। আমরা ওনাকে ভুলে যেতে পারি না। ওনাকে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করতে আমরা এখানে এসেছি। শত শত বছর ধরে চলা পুরান ঢাকার এই তাজিয়া মিছিল শেষ হয় হাজারীবাগ গিয়ে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।